বিয়ে বাতিল হয়ে যাবে। আর একটা বিবাহ বিচ্ছিন্ন করা যায়, সেটাকে বলে নিকাই, এই যে লিয়ান। এটা কি বলে? শরীয়তে পড়েছে লিয়ান। কিভাবে? আপনি যদি দেখেন আপনার স্ত্রী জেনা করছে, কি করছে বলেন? জেনা করতে দেখছেন, জেনা করছে, আর আপনাকে যখন সাক্ষী নাই। জেনার জন্য কয়টা সাক্ষী লাগে? সাক্ষী লাগে, কিন্তু আপনার কাছে কোনো সাক্ষী নাই, আপনি একাই। মনে রাখবেন, স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর উপরে জেনার অপবাদ দিতে হলে 4 জন সাক্ষী লাগে। কয়জন? 4 জন সাক্ষী লাগবে। স্ত্রী ব্যতীত দুনিয়ার যে কোনো মেয়ের উপরে যদি আপনি জেনার অপবাদ দেন, 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী যদি ম্যাচ করতে না পারেন, আপনাকে 80 ক্ষেত্রে হত্যা করা হবে। কয়টা? 80টা। মানে আপনি অপবাদ দিতে পারবেন না সাক্ষী ছাড়া। নিজের বউকে যদি দেখেন যে জেনা করছে, এখানে সাক্ষী লাগবে না। কি লাগবে না? কি বলে কথা বলেন? স্ত্রীকে জেনা করেছে এরা দাবি করার জন্য সাক্ষী লাগবে না, আপনি একা যথেষ্ট। আপনি যদি বলেন যে আপনার স্ত্রী জেনা করেছে, আর আপনার স্ত্রী অস্বীকার করে না আমি জেনা করিনি, কি বলেন তো চাচা? কথা বুঝতে পারছেন? আপনি বলছেন জেনা করেছি, কিন্তু আপনার স্ত্রী সমাজে বলছেন আমি জেনা করিনি। তখন ইসলামী আদালতে আপনি গিয়ে 3 বার সাক্ষী দিয়ে বলবেন আল্লাহি আল্লাহর কসম আমার স্ত্রীকে জেনা করতে দেখেছি দেখেছি দেখেছি। যদি আমার স্ত্রী জেনা না করে, আমি যদি মিথ্যুক হই, আল্লাহ আমার উপরে লানত করুক। এই কথা আপনি 3 বার বলতে হবে। একই কথা আপনার স্ত্রী বলবে আমি জেনা করিনি। আমি যদি জেনা করে থাকি, আল্লাহ আমার উপরে গজব লানত বর্ষণ করুক। এই যে বললো, অটোমেটিক বিয়ে বাতিল হয়ে গেল। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বিবাহ বাচ্চা মানে তালাকের মাসালা তো সহজ না, আমরা আলোচনা করতে চাই না, কিন্তু আপনাদের সামনে এখন আলোচনা না করলে মসজিদগুলোকে নাপাক করে দিচ্ছে কুকুরগুলো। করছে না ভাইজান? তা আপনাকে বিয়ের আগে তালাকের মাসালা জানতে হবে। তালাক শুধু আপনার স্ত্রীকে আপনি তালাক মুখ দিয়ে বলেননি। কি বললেন বলেন তো ভাইজান? আপনি বলছেন এই বাড়ি থেকে বাড়া বাড়া যা, এই কথাও যদি বলেন, আর নিয়াত যদি থাকে যে না তাকে ত্যাগ করে দিলেন, 1 তালাক পড়ে যাবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? মুখ দিয়ে তালাক শব্দ বলাটা জরুরত নাই। মুখে তালাক শব্দ বলার জরুরত নাই। নিয়াত আছে, এত রাখ হয়েছে, এই তুই যা, তুই আমাকে তার ঢুকবি নি, যে ঢুকিস তোকে তালাক। বাপনি বললেন এই তুই যদি বাপের বাড়ি যাস তোকে তালাক, কিন্তু আপনার স্ত্রী তারপর যদি বাপের বাড়ি চলে যায় 1 তালাক পড়ে যাবে। মানে শর্ত দিয়ে যে তালাক দেন বা বলেন ওই ছেলের সঙ্গে যদি কথা বলিস তো কিন্তু তালাক। এখন ওই স্ত্রী যদি ওই ছেলের সঙ্গে কথা বলে তালাক হয়ে যাবে, তবে 1 তালাক হবে। কথাকে বুঝতে পারছেন? অনেক কথা আছে ওর মধ্যে তালাক ঘটে যায়। তাই এইগুলো শরীয়ত আপনাকে জানতে হবে। যে না জানেন কবে যে বউ আপনার সঙ্গে তালাক হয়ে গেছে আপনি নিজেই জানেন না। আমাদের বউ তালাক হয় নাই, বউকে বাদ দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সমাজে নষ্ট আছে না? নাই, আছে। এগুলো মূল কারণ এই মাযহাবী গরমী সমাজে এখনো রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন।